5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 29তম বাণিজ্য মেলার আসরনীয় ছিল পুরো সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে নতুন বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে নির্দিষ্ট সময়ে স্টল নির্মাণ সম্পন্ন করতে সকাল থেকে রাত অবধি কর্মব্যস্ত কারিগররা। মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে স্থায়ী ভেন্যুতে আগামী 1 জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর শুরু হবে। এই ভেন্যুতে চতুর্থবারের মতো আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এবারের মেলার আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল সবার মনে। তবে সব শঙ্কা কাটিয়ে বিভিন্ন ক্যাটাগরির 362টি স্টল নিয়ে শুরু হচ্ছে এবারের মেলা। আয়োজকরা জানান, মেলার প্রধান প্রবেশদ্বার 36 জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হচ্ছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে মুগ্ধ কর্নার। ভেতরে ইউথ প্যাভিলিয়ন সহ দর্শনার্থীদের বসার জন্য থাকবে 3টি সেটিং জোন। শিশুদের জন্য থাকছে একটি ডিজিটাল শিশু পার্ক। শেষ মুহূর্তে তাই তড়িঘড়ি করে চলছে স্টল নির্মাণ কাজ শেষের পথে। 1 তারিখ থেকে যাতে মেলা শুরু, সবাই 1 তারিখের আগে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবে, সমস্যা নেই। অন্যবারের তুলনায় যেভাবে স্কুলগুলো হতো সেম একই সময়ে একইভাবে আমাদের স্কুলগুলো কমপ্লিট হচ্ছে। We are happy that we can do this fair nicely. I hope Allah help us. এদিকে মেলায় নিরাপত্তা নিশ্চিতে থাকছে বিশেষ নজরদারি। 234টি সিসি ক্যামেরার পাশাপাশি স্থাপন করা হয়েছে 5টি ওয়াচ টাওয়ার। আমরা পর্যাপ্ত ট্রাফিক সদস্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চেয়েছি এবং ট্রাফিক ব্যবস্থা পার্কিং এর জায়গাগুলো ইতিমধ্যে আমরা নির্ধারিত করে ফেলেছি এবং ট্রাফিকের জন্য আমাদের স্পেশাল একটা নজর থাকবে ট্রাফিকটা কন্ট্রোলের জন্য এবং আমরা মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দিব ট্রাফিক যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। অন্যান্য বছরের মতো মেলায় নির্বিঘ্নে যাতায়াতে বিশেষ বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।